অলস দুপুর, অজানা পাখির ডাক, গাছের ছায়া আর দূরে শান্ত শীতল ড্যাম। রাতে ঝিঝি পোকার ডাক, চাঁদনি রাতে ভাল্লুকদের চুপি সারে জল খেতে যাওয়া, আর এই সবই পাবে ঝাড়খণ্ডের অন্তর্গত এই ছোট্ট অফবিট প্লেসটায়। একদম অল্প খরচায় যুব আবাসনে অর্থাৎ গভর্নমেন্ট ইউথ হস্টেলে বুকিং করে থেকে যেতেই পারো কয়েকটা দিন। একটা ছোট্ট পাহাড়ি টিলার ওপর জঙ্গলের মাঝে ম্যাসেঞ্জরের এই ইউথ হস্টেল। গিয়েই দেখা পেয়েছি খোকনদার, উনি এখানে হেড। ওনার আন্ডারে বেশ আরও কয়েকটি জায়গার ইউথ হস্টেল আছে। সত্যি বলতে এত অমায়িক আর হেল্পফুল মানুষ আমরা বড় একটা দেখিনি। এত দূরে গিয়েও একদম বাড়ির মানুষের ফিল আসছিল, যেন নিজেদের পরিবারের সাথেই দেখা করতে গেছি। যারা আমার ম্যাসেঞ্জরের ফার্স্ট পার্টটা মিস করে গেছো তাদের বলছি, ডেসক্রিপশন বক্সে আমি তাদের লিঙ্কটা দিয়ে দিলাম। এখানে পৌঁছতে অনেকটাই দেরি হয়ে গেছিল, তাই জলদি ফ্রেশ হয়ে একটু বসতেই চা খেলাম, আর তারপরেই আড্ডা জমলো খোকনদার সাথে। ডক্টর বিধানচন্দ্র রায়, যেটা পশ্চিমবাংলার উপকার বলে মনে হয়, আমরা মনে করি। উনি শুধু ড্যাম করেননি, উনি কল্যাণী করেছে, সল্টলেক করেছে, চিত্তরঞ্জন মানে আমাদের বাদ বাকি করেছে। কিন্তু এটা হচ্ছে প্যাথেটিক। এই যে বাংলোটা, এটা ওনার পরিকল্পনা না, উনি পরিকল্পনা করেছেন। কিন্তু যখন ড্যামটা তৈরি হয় 1953 সালে, তখনকার ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু, তখন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র, ওনার ক্ষমতাতে এই ড্যামটা তৈরি হয়। 53 সালে কাজ শুরু হয়। 53 সালে তখন এইটা কানাডার ইঞ্জিনিয়াররা থাকার জন্য এটা ব্যবস্থা করে। তৈরি করার পর ইঞ্জিনিয়াররা তখন ওই ড্যাম তৈরি করে। ড্যাম তৈরি হয়ে যাওয়ার পর তখন কমপ্লিট হয়ে যখন চলে যায়, তখন এটা বিধান রায় যুবক ক্রীড়া দপ্তরকে দিয়ে দেয়। এটা স্বরাষ্ট্রমন্ত্রী করেছিল না কানাডার উদ্বোধনটা? হ্যাঁ, ওই জন্য এটাকে কানাডা ড্যাম বলা হয় না? কানাডা ড্যাম বলা হয়। কিন্তু এটা করেছে পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়। তারপরে সবাই এসছে, সবাই গেছে। তারপর দেখা গেছে আমাদের এখানে এই যে হোস্টেলটা নতুন দুটো গেস্ট রুম বানিয়েছে, গেস্ট হাউস। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার পরিকল্পনা অনেক ভালো। উনি মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাসকে অর্ডার দিয়ে মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাস এই দুটো রুম তৈরি করে এবং ডেভেলপ করে। নতুন প্রজন্ম, নব প্রজন্ম নতুনভাবে তৈরি করে ওই নতুন বিল্ডিংটা। তখন একটু মডিফিকেশন মানে কি, মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাস যথেষ্ট কাজের লোক এবং ভালো লোক। 2015-তে মাননীয় মুখ্যমন্ত্রী এটা উদ্বোধন করে। অরূপ বিশ্বাসের তত্ত্বাবধানে এটা তৈরি হয়। অরূপ বিশ্বাসের কাজের কোনো ফাঁকি নেই। নম্বর 1, ভালো লোক, কাজের লোক। আমাদের যুব কল্যাণ দপ্তরে যে কটা মন্ত্রী এসছে, আমি মনে করি আমি এতদিন চাকরি করছি, আমি 98 সাল থেকে চাকরি করছি, সরকারি চাকরি। আমি সুভাষ চক্রবর্তী দেখেছি, মোহাম্মদ সেলিম দেখেছি, মানব মুখার্জি দেখেছি, কান্তি গাঙ্গুলি দেখেছি। যে অরূপ বিশ্বাসের মতো এরকম পরিষ্কার কাজ মনে হয় না কোনো মন্ত্রী করেছে। যথেষ্ট ভালো কাজ করেছে। ওনার তত্ত্বাবধানে এটা হয়েছে, নতুন রূপে তৈরি করেছে। উদ্বোধক শুনছি আপনি বললেন যে মডিফাইড হবে, আবার মডিফাই হবে। তার উপকার হচ্ছে অরূপ বিশ্বাস, সহযোগিতা মমতা বন্দ্যোপাধ্যায় সত্যি ভালো। ও বলার মানে নেই আমার, মানে উনি তো সব ব্যাপারে হ্যাঁ বলেন, কিন্তু আমাদের মধ্যে অরূপ বিশ্বাস কাজের লোক, এত ভালো কাজ করেছে বোঝাতে পারবো। আমরা কিন্তু এই মুহূর্তে ঝাড়খণ্ডে আছি, ডিস্ট্রিক্ট দুমকায় আছি। ডিএম আলাদা, এসপি আলাদা, এসডিএম আলাদা, সব আলাদা, কিন্তু উনি কাজের লোক, এটুকু বলতে হবে। বলে রাখি, রাতের খাবারও কিন্তু খোকনদাই অল্প খরচায় ব্যবস্থা করে দিয়েছে। বাইরে থেকে মাংস কিনে নিয়ে এসেছিলাম আমরা। হস্টেলে কিছু লোকাল ছেলেরাই
অল্প কিছু টাকা নিয়ে রান্না বান্না করে দিয়েছিল। ভাতের সাথে কষিয়ে মাংস, আর কি লাগে। Hey guys, welcome back to my channel and very good morning. আজকে আমার ম্যাসেঞ্জরের সেকেন্ড ডে আমাদের ইউথ হস্টেলে, এবং আমি এখন বসে আছি আমার ব্যালকনির সামনে। আমি যেই রুমটায় আছি সেই ব্যালকনির সামনে থেকে গোটা ম্যাসেঞ্জর ড্যামটা দেখা যাচ্ছে, এবং ইটস ভেরি বিউটিফুল। দেখতে প্রচণ্ড ভালো লাগছে। খুব নিরিবিলি একটা ফরেস্ট এরিয়া। কালকে রাতে শুনলাম এখানে যে কেয়ারটেকার স্যার আছেন, তো কালকে ওনার কাছে শুনলাম যে এখানে ভাল্লুক বেরোয়, একটা মা ভাল্লুক একটা বাচ্চা ভাল্লুক বেরোয়। তো কয়েকবার নাকি ওনার উপর অ্যাটাকও করেছে। আর এটা যতটা ভয়ানক, বাট আমার কাছে খুব অ্যাডভেঞ্চারাস লেগেছে কালকের রাতটা। তো তোমাদের তো দেখিয়েছি কালকের পরিবেশটা কীরকম ছিল, খুব সুন্দর লাগছিল এখানে ইউথ হস্টেলে। আর এটা এমন একটা পজিশনে আছে ইউথ হস্টেলটা, লাইক তোমার পাশে হচ্ছে ময়ূরাক্ষী, মানে ময়ূরাক্ষী রিসর্ট, ওটা প্রাইভেট, বাট এটা হচ্ছে গভর্নমেন্ট ইউথ হোস্টেল। যারা নিরিবিলিভাবে আসতে চাও, শান্ত পরিবেশে থাকতে পছন্দ করো, তাদের জন্য কিন্তু ভীষণ ভালো একটা প্লেস। তবে এখানে একটা প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে যেহেতু এটা ফরেস্টের মধ্যে পড়ে, তাই একটু পোকামাকড়ের সমস্যা আছে। আমরা যখন কালকে ঢুকলাম রুমের মধ্যে দেখলাম প্রচুর পিঁপড়ে, তারপরে নানান রকম পোকা। তো ওটা একটু মানিয়ে গুনিয়ে থাকতে হবে, কারণ যেরকম এরিয়া সেরকম টাইপের তো তোমাকে কিছু জিনিস সহ্য করতেই হবে। বাট সারা রাতে ঘুম কিন্তু খুব ভালো এসছে, একদম কোনো ডিস্টারবেন্স হয়নি। রুমগুলো কেমন চলো তোমাদের ভিজিট করে একটু দেখিয়ে দিই বেডরুমগুলো কীরকম। দেখো, এই হচ্ছে ডাবল বেডরুম, কিন্তু এটা হচ্ছে সেপারেট করা, দুটো খাট, দুজন থাকার মতন। একটা ড্রেসিং টেবিল আছে, একটা আলমারি আছে, আর এখানে হচ্ছে বাথরুম। বাথরুমটা নিট অ্যান্ড ক্লিন, কোনো কমপ্লেন নেই আমার বাথরুম নিয়ে। আর এখানে রুমের পাশে হচ্ছে একটা ব্যালকনি আছে। এই ব্যালকনিটা থেকে অনেক কিছু দেখা যায়। দেখো দূরে খুব সুন্দর একটা সিনারি, দূরে পাহাড় দেখা যাচ্ছে। আর এই দেখো চারপাশের এরিয়াটা। এটা হচ্ছে রুমের ফ্রন্ট সাইড। দুটো রুম আছে এখানে পাশাপাশি। একটাতে কেয়ারটেকার স্যাররা মানে থাকেন, আর হচ্ছে এটা হচ্ছে একটা বারান্দা। আর এই বারান্দা থেকে একটা ভিউ আসে, অসাধারণ ভিউটা তোমাদের দেখাচ্ছি আমি। এই দেখো, এটা হচ্ছে ম্যাসেঞ্জর ড্যামের ভিউ। এই পাশ থেকে ওই দিকটায় হচ্ছে তোমার ময়ূরাক্ষী রিসর্ট। কালকে যেটা গিয়ে আমরা পাইনি রুম, যেটা আমাদের অনলাইনে বুক করতে হয় বললো। মাত্র 5টা রুম আছে এত বড় একটা রিসর্টে। এখানেও 5-7টা রুম আছে এত বড় একটা ইউথ হোস্টেলে। তো এই দেখো তোমাদের দেখাচ্ছি, খুব সুন্দর লাগছে ড্যামটা। আর ওই যে দেখতে পাচ্ছ, ওখান থেকে কিন্তু বোটিং হয়, আবার ওখান থেকে মাছ ধরাও হয় ড্যামে। একটা এত সুন্দর লাগছে না, পুরো ভ্যালির মতন। বর্ষার সময় এটা পুরো জল ভর্তি থাকে, বাট এখন অত্যন্ত সুন্দর দৃশ্য দেখাচ্ছে। ম্যাসেঞ্জর অ্যাকচুয়ালি খুব একটা ফেমাস স্পটের মধ্যে পড়ে না, এখানে খুব কম লোকই আসে। আমি এসেছিলাম অনেক ছোটোবেলায়, তখন এখানে কোনো রকম রিসর্ট ছিল না, পুরো র এরিয়া ছিল। আর এখন অনেক সুন্দর, অনেক বলবো না, হাতে গোনা কয়েকটা রিসর্ট হয়েছে, প্রাইভেট আর হচ্ছে ইউথ হস্টেল আছে, গভর্নমেন্ট বাংলো আছে, আর হচ্ছে ঝাড়খণ্ড বাংলো পড়ে। যেহেতু এটা ঝাড়খণ্ডের আন্ডারে পড়ে, ঝাড়খণ্ডের পক্ষ থেকেও কিছু বাংলো আছে এখানে, কিন্তু ওগুলো কিন্তু আগে থেকে বুকিং করতে হয়। আমরাও কিন্তু এখানে বুকিং করে আসিনি, বাট ভাগ্যবশত আমাদের আইডিয়া ছিল না যে এখানে রুমের ব্যবস্থা খুব একটা ভালো নেই, মানে হোটেল নেই সেরকম অ্যাভেলেবেল। বাট যে আমরা এখানে এসেছি, এখানে যে যার কথা বলছে কেয়ারটেকার খোকনদা, এত ভালো মানুষ যে এখানে উনি রুম অ্যাভেলেবেল ছিল। আমরা ইনস্ট্যান্ট দাঁড়িয়ে বুক করলাম গভর্নমেন্টের সাইটে ঢুকে, আর আমাদের রুম বুকিং হয়ে গেছে।
হয়েছিল। মাত্র 700 টাকা করে রুম নিয়েছিল, নন এসি রুম নিয়েছিলাম। তো খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হয়েছে, একটা ফরেস্টের মধ্যে থাকা, ড্যামের ধারে থাকা, দারুণ লাগছিল কাল। জায়গাটা বেশ ভালোই, একদিনের জন্য এসেছিলাম, হঠাৎ সাডেন প্ল্যান, ভালোই লাগলো। ওভারঅল ম্যাসেঞ্জরে আমি আগেও এসেছি অনেকবার, কিন্তু কোনোদিন সেইভাবে থাকা হয়নি, এসেছি ঘুরে চলে গেছি। আগে এত হোটেল ফোটেলও ছিল না, 2-1টা হোটেল ছিল। এখন তো ইরিগেশনের হোটেল, মৌরাক্ষী বলে একটা হোটেল, যুবাবাস কেন্দ্র। মৌরাক্ষীরা প্রাইভেট, ম্যাক্সিমামই সব গভর্নমেন্টের। আর ঝাড়খণ্ড গভর্নমেন্টের একটা সার্কিট হাউস আছে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের একটা ইরিগেশন ডিপার্টমেন্ট আছে, বাট সবগুলো কিন্তু অনলাইন আগে থেকে বুকিং করতে হয়, এখানে স্পট বুকিং পাওয়া যায় না। কালকে আমি এখানে এসে অর্ডার দিয়ে এসেছিলাম, তাই লাকিলি তাও আমাকে অনলাইন বুকিংই করতে হয়েছে। যুব আবাসের আমাদের ইউথ সাইড, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ইউথের যে হোটেলগুলো হয়, সেখান থেকে আমি অনলাইন বুকিং করে তারপরে এখানে ঢুকলাম। রিজনেবল রেট, এসি রুম অ্যাপ্রক্স 1000 টাকা 1200 টাকার মধ্যে রেট, ঠিকই আছে। জায়গাটা খুব সুন্দর। নন এসি রুম 700 টাকা, আর ডরমিটরি রুম আছে পার বেড মনে হয় 300 টাকা না সামথিং। ডরমিটরি রুমে কটা করে বেড আছে? একটায় 10টা, একটায় 8টা ডরমিটরি। এবার বেসিক্যালি এসব জায়গায় শীতকালেই লোকজন আসে, আমরা সাডেন প্ল্যানে এসেছি, শীতকালে আসাটাই বেস্ট। এখানে যা গরম, মানে সেই তুলনায় শীতের দিকটা একটু পিকনিকের স্পট থাকে নদীর ধারে। রাত্রের টাইমটা খুব ভালো, রাত্রের টাইমটা কালকে খুব ভালো লাগছিল, খুব হাওয়া হচ্ছিল, আর মৌরাক্ষী নদীটাও দারুণ লাগে। তবে শীতকালে বেশ ভালো লাগবে জায়গাটা, নো ডাউট। যদি কেউ আসতে চান, শীতকালে আসাটাই মোস্ট প্রেফারেবল। এখান থেকে শিউড়ি থেকে তো কাছাকাছি, এটা 50-60 কিলোমিটার মনে হয় অ্যাপ্রক্স। কলকাতা থেকে তো ওভারঅল 250 কিলোমিটার, 260 কিলোমিটার অ্যাপ্রক্স হবে। দুটো রাস্তা আছে, শিউড়ি আমাদের বোলপুর হয়ে আসা যায়, দার্জিলিং মোড় হয়ে, যেটা ঘুষকারা হয়ে বোলপুর হয়ে এখানে আসা যায়, শিউড়ি হয়ে ভায়া শিউড়ি, পুরান্দারপুর হয়ে। আর একটা রাস্তা আছে ডিরেক্ট আসানসোল দিয়ে, রানীগঞ্জ দিয়েও আসা যায় দুর্গাপুর হাইওয়ে। তবে এটা অনেকটা, আসানসোলের রাস্তাটা অনেকটা লং। আর কাছাকাছি স্টেশনে আসতে গেলে শিউড়ি থেকেই ভায়া হয়ে আসতে হবে, ট্রেনে শিউড়ি এসে দেন আসতে হবে। জঙ্গলের মধ্যখানে একটি আবাসন, যেখানে চারিদিকে জোনাকি পোকার মতো আলো জ্বলছে, দূর থেকে খুব ভালো লাগছিল। আর সত্যি খুব আপনার জায়গার যে পরিবেশের যে বড়টা, আপনার শুধু নেচার, ঠিক আছে, ওই নেচারের আদলেই সত্যি বলছি এই পরিবেশটা তৈরি। এইখানে এই কর্নার থেকে ড্যামটা দেখতে অত্যন্ত ভালো লাগে। কালকে রাত্রিবেলা দেখছিলাম পুরো চাঁদের আলোটা ড্যামের ওপর পড়েছে। আমরা কোনো সিঁড়ি ফিরি নয়, পাহাড়ের টিলার ওপর দাঁড়িয়ে। হ্যাঁ, এই যে এখানে একটা পাহাড় আছে, পাহাড় মানে পাহাড়ের পাথর আর কি, বোল্ডার টাইপের করা, ঠিক আছে, ছোট পাহাড়, মিনি পাহাড়। এই ছোট পাহাড়ের উপর আমরা দাঁড়িয়ে দেখছিলাম। তো তুই এখান থেকে দাঁড়িয়ে দেখ, এখানে আমি যদি উঠে যাই এখন দৃশ্যমান। আমি উঠেছিলাম কি করে এখানে? না, আমি ওখানটায় উঠেছিলাম। তো এখান থেকে ড্যামের দৃশ্যটা এই, কালকে ওই চাঁদের আলোটা পুরো ড্যামের মধ্যে পড়েছিল, অসাধারণ লাগছিল দেখতে। এত সুন্দর নেচার বিউটি, নানা রকম পাখির ডাক, মানে আপনার 2-4 দিন দারুণভাবে কেটে যাবে যারা নিরিবিলি পরিবেশে থাকতে চান। হাই, ওয়েলকাম ব্যাক। আমরা বেরিয়ে যাচ্ছি এখন এই রিসর্ট থেকে, চেক আউট হয়ে গেছে, সব গুছিয়ে নিয়ে গাড়িতে তুলে দিয়েছি। এই দেখো, এটা হচ্ছে বোর্ড, এই রাস্তাটা ধরে আসতে হবে। রাস্তাটা একটু দেখো, একটা সরু রাস্তা, মেন রোড থেকে একটা সরু রাস্তা ভেতরে ঢুকে গেছে। আর ঢুকে দেখবে এই বোর্ডটা পুরো ম্যাসেঞ্জর যুব আবাস, যুব কল্যাণ বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার। এই বিশাল বড় বোর্ডটা দেখলেই বুঝতে পারবে। আর ওই যে পাহাড়ের ওপরে হচ্ছে ইউথ হস্টেলটা, খুব সুন্দর। চারপাশটা একটা জঙ্গলে ঘেরা, আর একদম জঙ্গলে ঘেরা চারপাশটা। আর ওই পাশটায় ড্যাম আছে। এই রাস্তাটার পাশ দিয়ে একটা সরু রাস্তা গেছে। কালকে বিকেলে এখান দিয়ে হাঁটতে গেছিলাম, কিন্তু ওখানটা পুরো নির্জন, নিরিবিলি, একা যাওয়া উচিত না।
কিন্তু ভিউটা দারুণ আসে এই পাশ থেকে। এটা পাম্প হাউস, আর এটা হচ্ছে পাম্প হাউস। ওই দেখো ওখান থেকে ফোয়ারা পড়ছে, ফিল্টার আছে, অ্যাকচুয়ালি জল হচ্ছে ফিল্টার হচ্ছে ওখান থেকে। তো এখানে না আসলে একটু নিরিবিলি না ঘোরাটাই বেটার, কারণ ওনারা মানে এখানকার যে লোকাল লোকেরা আছে তারা বললে এখানে খুব ভাল্লুকের অ্যাটাক হয়, অনেকের ওপরই হয়েছে। তো ওরা যখন জল খেতে যায় তো মানুষজন দেখলে ওরা অ্যাটাক করে দেয়। তো তোমরা একটু মানে নিরিবিলিতে ঘোরা বন্ধ করলেই বেটার হয়, কারণ সঙ্গে ঘোরাঘুরি করলে ঠিক আছে। অনেক রাতেই বেরোয় ওরা, সবসময় না। অথেন্টিক ঘুগনি মুড়ি আর তার সাথে হচ্ছে চপ। কাঁচা লঙ্কাটা উঠবে না, সামনে কিচ্ছু নেই, তাই ড্যাম থেকে বেরিয়েই এরিয়ার মধ্যে যা পাচ্ছ শুষে নাও এবং লাগবে হেলদি। এভাবেই আমাদের ট্রিপটা এন্ড হলো। আর বেরিয়ে যাওয়ার সময় একটু মন খারাপ তো করছিলই, বাট ইটস ওকে, ইটস আ পার্ট অফ লাইফ। এই ট্রিপের সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে খোকনদা, কারণ এরকম মানুষ খুবই কম দেখা যায়, তাই হারালে চলবে না। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে কমেন্ট করো, লাইক করো, অ্যান্ড যারা সাবস্ক্রাইব এখনও করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটাও কিন্তু প্রেস করতে ভুলো না। প্লিজ ওয়েট ফর দ্য নেক্সট ভিডিও। আরও কিছু নতুন চমক নিয়ে জলদি ফিরছি। আজকের জন্য টাটা।